মঞ্চ, টেলিভিশন, ওটিটি যখনই মানুষটিকে দেখা যায় বুকের ভিতরটা কেমন যেন দুকপুক দুকপুক এরকম হতে থাকে। বাট সত্যি মানুষটা এরকম একেবারেই নয়। বাট যখন মানুষটি প্রেম করতেন দুর্গাপূজার সময়, তখন কি ঠিক এরকমই ছিল? সবাইকে ভয় ঠয় পেতো তোমার কাছে অ্যাপ্রোচ করতো? কেউ প্রেম নিবেদন করেছে পুজোয়? শোনো, যখন আমি প্রেম করতাম তখন আমি এই সিরিয়াল দুনিয়াতেই আসিনি। আমি যে বিয়ের আগে থিয়েটার করতাম, বিয়ের পর আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি। তো নিশ্চয়ই পুজোতে তো প্রেম ছিলই। পুজোর আগে কোনো সময় ব্রেকআপ হয়েছে? মানে পুজো আসছে হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেল? মানে আমি বুঝতে পারছি না, এটা কি কাঁচের গ্লাস নাকি কোনো বছর একটা ভেঙে গেছে কিনা, আবার নতুন গ্লাস কিনলে কিনে। না না, আমি পুজোর আগে একজন যার সঙ্গে ঘুরেছি তার সঙ্গে এখনো আছি। বেবিকল কা জোর হ্যায় এ ভাই, এ টুটে গানে। আচ্ছা, পুজোতে জেনারেলি থাকে হচ্ছে প্রচুর খাওয়া দাওয়ার একটা প্ল্যানিং থাকে, কোন দিন কি, সেগুলো কি এখনো ওই ব্যাপারটা আছে? ছোটবেলার যে ক্রেজ যেগুলো থাকতো, নতুন জামা, তার গন্ধ, বা পরা নতুন জুতো, খাটের উপর উঠে পড়ে একবার জুতোটা দেখে নেওয়া আয়নায়। শোনো, এই যে বিভিন্ন দিন বিভিন্ন খাওয়া দাওয়ার প্ল্যান, আমাদের ছোটবেলায় মেয়েরে শুইয়ে দিত, বাড়িতে যা হবে সেটাই তো হবে, আমার আবার প্ল্যান কি? কি আশ্চর্য কথা! বাবা মা যেটা প্ল্যান করছে সাধ্যের মধ্যে, সেটাই খেয়েছি, সেটাই পড়েছি, সেটাতেই আনন্দ করেছি, কারণ তার বেশি কিছু চাইনি। তো আমার ওই লিমিটটা বাবা মা ওরম করে করে দিয়েছেন, যতটা আমার সাধ্য ততটা আমি যাব, সেটা এখনো করছি। তবে পুজোতে আমি একটু রেস্টুরেন্টে অ্যাভয়েড করি, কারণ আমার চেনা জানা সবাই বলে, মানে যারা রেস্টুরেন্টের সঙ্গে যুক্ত বা অনেকেই অনেকেই আছেন, যে সেই সময় কিন্তু বড় বড় রেস্টুরেন্টে অত মানে মন দিয়ে জিনিসটা করা হয় না। তবে ফ্রেশও থাকে না, বেঁচে গেলে ভীষণ, আর খুব চাপ থাকে না, তো যতটা পারি না খাওয়ার চেষ্টা করি। কিন্তু পুজোর দিন এমনিতে তুমি কি খেতে প্রেফার করো জেনারেলি? মানে সকালবেলা, দুপুরে, মানে জেনারেলি বাড়িতে এখনকার যদি আমি জিজ্ঞেস করি। দেখো, মানুষের যা খায় আমি সেটা খেতে খুব ভালোবাসি, কিন্তু আমি একেবারেই আমাদের বাড়িতেই ময়দাটা খুব অ্যাভয়েড করা হয়। পুজোর সময় একটু ময়দার লুচি হলো, যেটা অন্য সময় হয় না। আমাদের আটার লুচি হয় ভাই, লাল লাল দেখতে, কারণ হেলদি, তবু লুচিটাই হেলদি নয়, তাও ময়দা খুব আনহেলদি, আটাটা তবু একটু হেলদি। সেটা আমি একটা খাই, বা মানে ম্যাক্স টু ম্যাক্স দুটো। সেটা হয়তো ময়দার হলে সাদা আলুর তরকারি আচ্ছা। বা আলুর দম, তার সঙ্গে বোঁদে, জিলিপি। ও, টিপিক্যাল বাঙালিয়ানা। হ্যাঁ, মানে এছাড়া মানে লুচির সঙ্গে রসগোল্লাটা যায় না। আমার ঠিক পোষায় না। হ্যাঁ। আমার একটু বোঁদেটা হলে বেশ ভালো লাগে। আমি যেমন একটা একটা কাউন্ট করে করে বোঁদে খাওয়া, তার যে কার কতটা পড়লো পাতে। আমি আজকে ভাই যুধাকে বলো লাগে। বলছিলাম যে হঠাৎই আমি একজনকে দেখে আমার লোভ জেগেছে, যে ওই যে মোটা মোটা পাউরুটিগুলোর মধ্যে বাটার দিয়ে, চিনি দিয়ে, আর তার সঙ্গে একটা অমলেট। তার থেকেও আমার একটা ইচ্ছে হয়েছে, সেটা আমি খাবো। দুধ চা, তার মধ্যে পাউরুটিটা ডুবিয়ে খায় না, এটা বিস্কিট ডুবানো নয়, কিন্তু পাউরুটিটা ডুবিয়ে দিলে পাউরুটিটা যখন ঢোকে তখন এরম ঢুকলো, উঠে যখন এরম করে ওঠে, মানে আর্ধেকটা জলে এরম হয়ে গেছে, এবং সেটা যে কি অপূর্ব খেতে লাগে। ওটা কিন্তু আমি যে ব্ল্যাক কফি খাই সেটাতে হবে না, ওটা দুধ চিনি দিয়ে চা চাই, সেটা আমি খাবো পুজোতে। আচ্ছা, তোমার হাতে ভালো না? ভীষণ ভালো। এটা তুমি অনেকেই খাবে? বাড়িতে খায় না। আমি পাউরুটি চা না, পাউরুটি না পাউরুটি না না জিনিসটা না খুব না না, আমি অপছন্দ করি, কিন্তু এই পুজোতে আমরা এটা একটা করব, যে সবাই রিলস বানাবো, দুধ চিনি, দুধ চিনি দেওয়া চা দিয়ে পাউরুটি ডুবিয়ে খাচ্ছি। গুড আইডিয়া না? ভেরি ব্যাড আইডিয়া। ওকে, তাহলে আমি স্যান্ডউইচ খাবো অ্যান্ড কফি ইটস গুড। কফিতে আমি নেই, যেটা এলাচ দেওয়া চা আর একটু কফি যদি স্যান্ডউইচ হয় তাহলে চমকে তাহলে যাবো। বাসি রুটি খেও। আচ্ছা, তুমি তোমার হাতের বেস্ট রান্না কোনটা, যেটা পুজোর সময় তুমি মোটামুটি একদিন না একদিন তুমি বানাবি এবং সেটা তুমি খাওয়াবে? দেখো, আমি সারা বছর কাজ করি, আমি কোনো রকম কিছু আইডিয়া করিনি যে পুজোতে আমি ওটা রান্না করবই এবং খাওয়াবোই। না, তোমার হাতের কোনো একটা আমার অনেক কিছু, আমি মোটামুটি যা করি ভালোই করি, কিন্তু কিছু একটা রেসিপি শেয়ার করো। না না, রেসিপি এখন কিছুতেই দেব না। বাবা, আমার চ্যানেল করছে, সেটাতে আমি রেসিপিগুলো দেবো, সেখানে যেতে হবে, আর সেটার প্রমোশনটা ওই করবে। আর আমি এরকম কোনো মন থেকে নিই না যে আমি ওদিন ওটা রান্না করবোই, মানে শরীর দিচ্ছে না বা ইচ্ছে করছে না, বা কোথাও একটা যেতে ইচ্ছে করছে, ওই 4টে দিন আমি এগুলোকে বাধা দিই না। আজকে ও ইচ্ছে করছে না, করবো না, মানে কোনো আমাকে কেউ আটকাতে, মনটাকে আমি আটকাবো না। আবার ইচ্ছে করলো, ঘেমে নিয়ে আমি কিন্তু করে দেবো। আমার
যার আমি জন্য বানাচ্ছ সেই রাজি থাকে, তুমি যা খাওয়াও সে সেটাই খেয়ে নেয়, তার কোনো আবদার থাকে না? তোমার মনের মানুষ মানে কার ঋষিতার জন্য? মনের মানুষ আমার অনেকে আছে। তোমার হাজবেন্ডের কথাই বলছি। ও হাজবেন্ডের কথা। ঋষি এমন একটা মানুষ, তাকে যা দেয়া হয় তাই খেয়ে নেয়, ওর কোনো রকম কিছু হয় না। বরং ওর আমাকে, আমি যদি রান্না করতে চাই বলবে স্বাগতা তুমি তো এই তো ছুটি পেলে, তাও তুমি আজকে রেস্ট নাও, রেস্ট নাও। তেমন হলে বলো কি খাবে, আমি আনিয়ে নিচ্ছি। বাহ, তো এরকমই মানে ওইরকম দাবি নেই আজকে তুমি একটু প্লিজ আমায় রান্না করে খাওয়াবো, মানে আমার ওই রোমান্টিক ব্যাপারটা আমাদের মধ্যে নেই। আমাদের রোমান্টিক ব্যাপারটা হচ্ছে এইরকম, ভালো লাগছে না, করে না, চল চল বেরিয়ে যায়, ইটস গুড না? দ্যাটস কুল। খুব ফাটিয়ে তোমার বছর কাটুক, ইয়েস অফকোর্স এই বছরটা একটু খুব খারাপ মুহূর্তের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। আগামী বছর তার সারা বছরটা খুব 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 ভালো কাটুক। আর শারদ শুভেচ্ছা তোমাকে অগ্রিম জানিয়ে রাখলাম। তোমাকেও Thank অগ্রিম জানিয়ে রাখলাম। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজ। কোন খবর এখন এখানে ক্যামেরায় সবুজ সঙ্গে অরুণাবদী, ওয়ার্ল্ড নিউজ, কলকাতা। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে।